সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। দূরের বা কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি গুঁড়া দুধ দিয়ে সন্দেশ রেসিপি বা মিষ্টির রেসিপি। এই মিষ্টিগুলো কিভাবে সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল বা সাদা তেল। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। আপনারা যদি মিষ্টিটা আরেকটু বাড়িয়ে দিতে চান তাহলে আরেক টেবিল চামচ চিনি দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধ। এখন এই শুকনো উপকরণগুলোকে একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি হ্যান্ড উইক্স দিয়ে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেছে, এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। এই দুধটা দিয়ে আমি এটাকে কিন্তু খুব পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, একটু পাতলা করে এই ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা দেখে বুঝতেই পারতেছেন এই ব্যাটারটা কতটুকু পাতলা করেছি। আর এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এর মাঝে ময়দার কোনো দলাভাব থাকা যাবে না। আমি কিন্তু বেশ সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এ পর্যায়ে কিন্তু এটা মেশানো হয়ে গেছে। এখন এগুলোকে রান্না করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এর মাঝে আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি সবগুলো ব্যাটার কিন্তু এই প্যানের মাঝে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে চুলাটা অন করে মিডিয়াম আঁচে অনবরত নেড়েচেড়ে এটাকে ঘন করে নিতে হবে। এটাকে নাড়ার সময় কিন্তু চুলাটাকে একটু লো ফ্লেমে রেখে দিতে হবে। আর এটা কিন্তু অনবরত নেড়েচেড়ে নিতে হবে। যদি নাড়াটা অফ করেন তাহলে কিন্তু এটার নিচে দোলা পেকে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা অনবরত নেড়েচেড়ে খুব ঘন করে নিয়েছি। এটা কিন্তু ঘন করে এক পর্যায়ে শক্ত একটু ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে এসেছে। এটা কিন্তু আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিব। এভাবে আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে দেখবেন এগুলো কিন্তু আরও অনেকটাই আঠালো ভাব চলে আসবে। আর অনেকটাই এই ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে। ডোটা শক্ত হয়ে যাওয়ার পরে কিন্তু প্যান থেকে নিজে নিজে এটা উঠে আসবে। সে পর্যায়ে বোঝা যাবে এই ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমার এই ডোটাকে রেডি করে নেওয়া হয়ে গেছে। আমি এখন এই প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে কিন্তু আমি সরাসরি একটি বোর্ডে উঠিয়ে নিচ্ছি। এগুলো আমি কোনো প্লেটে উঠিয়ে নিব না। আর বোর্ডে উঠিয়ে নেওয়ার আগে বোর্ডের গায়ে কিন্তু সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে। আবার তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি করেও নেওয়া যাবে না। আমি কিন্তু সবগুলো এখানে উঠিয়ে নিয়েছি। আর এগুলো হাত দিয়ে মাখানোর আগে হাতে কিন্তু সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি। হাতে তেলটা লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু এগুলো হাতের সাথে আর লেগে যাবে না। এবার হাত দিয়ে চেপে চেপে কিন্তু এটাকে খুব সুন্দর করে একটি রোল বানিয়ে নিতে হবে। এবার 2 হাত দিয়ে আমি দুপাশের মাথা একটু সমান করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু হাত দিয়ে ঘুরে খুব সুন্দর করে একটি রোল বানিয়ে নিয়েছি। এখনো কিন্তু এই রোলটা অনেকটাই গরম রয়েছে। আর গরম থাকা অবস্থায় কিন্তু এই মিষ্টিগুলো অনেকটাই নরম হবে। তাই এটাকে আমি কেটে একটি প্লেটে রেখে তারপরে কিন্তু এটা ফ্রিজের মাঝে রেখে দিব। এবার একটি চাকু দিয়ে কিন্তু আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমি আজকের এই মিষ্টিগুলোকে একটু 3 কোনা শেপে কেটে নিব। আর এগুলো 3 কোনা শেপে কেটে নিলে দেখবেন দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। আমি একইভাবে কিন্তু এই মিষ্টিটা পুরোটাই কেটে নিব। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন এই মিষ্টিগুলো বানানো কতটা সহজ, আর এগুলো খেতেও কিন্তু দারুণ হয়। এই রেসিপিটি কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর বাসায় ট্রাই করলে আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন। আর নতুন কোনো রেসিপির প্রশ্ন থাকলে তা কমেন্টে লিখে জানাতে পারেন। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই রেসিপিটি বানানো কতটা সহজ, আর এগুলো খেতেও কিন্তু অনেক মজার। এগুলো কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এখন এখান থেকে আমি একটিকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নেব। আমি কিন্তু এক এক করে সবগুলো মিষ্টি এই প্লেটের মাঝে উঠিয়ে নেব।
আর প্লেটের মাঝে উঠিয়ে নেওয়ার পর এটাকে আমি 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। আর নরমাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিলে দেখবেন এগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার ফ্রিজ থেকে আমি বের করে নিচ্ছি, আর বের করে নেওয়ার পর এর উপরে আমি কিছু গুঁড়া দুধ ছিটিয়ে দিব। তার জন্য একটি ছাঁকনিতে আমি 1 প্যাকেট গুঁড়া দুধ কিন্তু নিয়ে নিয়েছি, আর এই ছাঁকনিটা এর উপর দিয়ে আমি একটু চেলে নিব। তাহলে দেখুন প্রতিটা মিষ্টির গায়ে কিন্তু খুব সুন্দর করে এই গুঁড়া দুধটা লেগে যাবে। এই গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই গুঁড়া দুধটা দিলে কিন্তু এগুলো দেখতেও সুন্দর দেখা যাবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই মিষ্টিগুলোকে আমি কিন্তু আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।